হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রূপান্তর। আজকে ভেক্টর চ্যাপ্টারের থার্ড পার্ট নিয়ে আলোচনা করব আমরা। আজকের এই লেকচারে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি এবং এই সামান্তরিক সূত্র থেকেই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটাকে আমরা প্রমাণ করব। তারপরে আমরা লব্ধি বার করার যে ফর্মুলা আগের লেকচারে দেখেছি, বার করেছি, সেই ফর্মুলাকে প্রয়োগ করে কয়েকটি অঙ্ক সমাধান করব, বিভিন্ন ধরনের ভেক্টরের লব্ধির মান বার করব। তো প্রথম যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এর আগে আমরা ত্রিভুজ সূত্র পড়েছি। তাহলে ত্রিভুজ সূত্র কি কাজে লেগেছিল? যে দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য, দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য ত্রিভুজ সূত্রটা আমরা প্রয়োগ করেছিলাম বা শিখেছিলাম। আজকে ভেক্টর যোগেরই সামান্তরিক সূত্র শিখবো। তাহলে এই সূত্রটা কি কাজে লাগবে? তাহলে প্রথমে আমরা যেটা জানবো যে উদ্দেশ্য। এই সূত্রটা কি কাজে লাগবে? উদ্দেশ্য। ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা যে আমরা শিখবো, এর কারণটা কি, কেন শিখবো? তো দুটি ভেক্টরের লব্ধি বার করার জন্য, দুটি ভেক্টরের লব্ধি বার করার জন্যই ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটাও প্রয়োগ করা হয়। তাহলে দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি ব্যবহার করা হয়। তাহলে ত্রিভুজ সূত্র কেন শিখলাম? ত্রিভুজ সূত্রও কিন্তু দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য শিখেছিলাম। তো দেখো, এই দুটো সূত্র আলাদা কোনো সূত্র নয়, বরং দুটো সূত্রই প্রায় একই। এইখানে দেখো সামান্তরিক সূত্রটা কি বলছে। সামান্তরিক সূত্র বলছে যে যদি কোনো সামান্তরিকের, ধরো এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু, ঠিক আছে? তাহলে এ বি হলো একটা ভেক্টর আর এ সি হলো একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হলো এসি ভেক্টর, আর এই ভেক্টরটা হলো এবি ভেক্টর। ওকে, এবি ভেক্টর। এখন এই সামান্তরিকটা যদি আমরা কমপ্লিট করি, সম্পূর্ণ যদি করি সামান্তরিকটা, তাহলে সামান্তরিকটা এইরকম আসবে। এইরকম সামান্তরিক একটা তৈরি হবে কিনা বলো? হবে। আচ্ছা, এবার সামান্তরিকের দুটো কর্ণ হয়। এইটা হচ্ছে সামান্তরিকের একটা কর্ণ, এইটা হলো সামান্তরিকের একটা কর্ণ, এইটা আরেকটা কর্ণ হচ্ছে এই কর্ণটা। তাহলে সামান্তরিকের কটা কর্ণ আছে? দুটো কর্ণ আছে। বোঝা গেল? তাহলে সামান্তরিক সূত্র কি বলছে? যে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু মানে কি? যে বাহু দুটি একই বিন্দু থেকে উৎপন্ন হয়েছে। তাহলে দেখো এইটা, তাহলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এ বি হলো একটা বাহু এবং এসি হলো আর একটা বাহু। যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরের মান এবং অভিমুখ নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের যে কর্ণটি আছে, ওই বাহুদ্বয়ের দেখো ছেদ বিন্দু, এটা ওই ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা যাচ্ছে, এই বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা যাচ্ছে, সেই কর্ণটা ভেক্টর দুটির লব্ধিকে নির্দেশ করবে, লব্ধির মান এবং অভিমুখ দুটোই নির্দেশ করবে। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে কি দাঁড়ালো? সামান্তরিক সূত্র বলছে যদি কোনো সামান্তরিকের এটা একটা ভেক্টর হয়, এটা একটা ভেক্টর হয়, তাহলে এই ভেক্টর দুটির যে ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা আমরা আঁকতে পারবো, সেটা হয়ে যাবে এই ভেক্টর দুটির লব্ধি। তাহলে আমরা যদি বিবৃতি লিখি, 11 এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটা টপিক, যে সামান্তরিক সূত্রটা কি? সামান্তরিক সূত্রটা হচ্ছে
কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি, একই বিন্দু থেকে উৎপন্ন বাহু। তাহলে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখ নির্দেশ করে, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে, দেখো ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে, তার কারণ সামান্তরিকের দুটো কর্ণ হয়, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, বলছে যে কর্ণটি ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু থেকে উৎপন্ন হচ্ছে সেই কর্ণটি এই ভেক্টর দুটির লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করবে। বোঝা গেল? তাহলে লিখে ফেলছি বিবৃতি বলে, বিবৃতি। বিবৃতি কি বিবৃতি? কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে। দেখো বুঝতে পারলে কিনা কি বলছে, যে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, যেমন এবি বাহু এবং এসি বাহু, যদি কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের, এখানে যদি লাগিয়ে দাও, যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করে, তাহলে করলে ওই বাহুদ্বয়, তাহলে যদিটা কেটে দাও, নির্দেশ করলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে। দেখো চিত্রে চলে এসো, এটা হচ্ছে, এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, এটার নাম দিলাম ডি। তাহলে এ বি সি ডি হলো একটা সামান্তরিক, এই সামান্তরিকের এ বি এবং এসি এই দুটো হলো সন্নিহিত বাহু, এই দুটো বাহু দুটো ভেক্টরের মান এবং অভিমুখকে নির্দেশ করছে। তাহলে সামান্তরিক সূত্র বলছে যে এই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে সামান্তরিকের যে কর্ণটা গেছে সেই কর্ণটাই এই ভেক্টরটার লব্ধি হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারবো, এক্ষেত্রে একটা কথা, এক্ষেত্রে বাহুদ্বয়ের ছেদবিন্দুটি সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুটি লব্ধি ভেক্টরের প্রাথমিক বিন্দু নির্দেশ করে। এটা হচ্ছে লব্ধি ভেক্টরের প্রাথমিক বিন্দু, এটা হচ্ছে অন্তিম বিন্দু, তার মানে হচ্ছে লব্ধি ভেক্টরটার অভিমুখ হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, তো এখানে এটা লিখে দাও, এক্ষেত্রে বাহু দুটির ছেদবিন্দু লব্ধি ভেক্টরের প্রাথমিক বিন্দুকে নির্দেশ করে, প্রাথমিক বিন্দুকে নির্দেশ করে। এই হলো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তাহলে আমরা গাণিতিক রূপ হিসাবে লিখে দিতে পারবো যে গাণিতিক রূপ কি বলছে, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র অনুসারে এ বি ভেক্টর প্লাস এ সি ভেক্টর সমান হচ্ছে এডি ভেক্টর। তাহলে এ বি ও এসি ভেক্টর দুটি সামান্তরিকটির দুটি সন্নিহিত বাহুকে নির্দেশ করে। অতএব
সামান্তরিক সূত্র অনুসারে সূত্রানুসারে আমরা কি লিখতে পারবো? এ বি ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান হবে এডি ভেক্টর। এটাই হলো সামান্তরিক সূত্রের গাণিতিক রূপ। দেখো এ বি ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান হলো এডি ভেক্টর। তাহলে সামান্তরিক সূত্রের ভেক্টর রূপ, সামান্তরিক সূত্রের গাণিতিক রূপ, সামান্তরিক সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, গেল সামান্তরিক সূত্রের গাণিতিক রূপ। এরপরে তাহলে আমরা সামান্তরিক সূত্র শিখে গেলাম, ত্রিভুজ সূত্র পেয়েছিলাম। এইখানে যে লব্ধি ভেক্টরটা আমরা পেলাম, দেখো লব্ধি ভেক্টর যেটা পেয়েছি তার মান আগের ফর্মুলা অনুসারে যেমন পেয়েছিলাম সেরকমই হবে। অর্থাৎ দুটি ভেক্টরের, ধরো দুটো ভেক্টর, এ হচ্ছে একটা ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে লব্ধি ভেক্টর কত হবে? সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। বাস, আর কোনো কিচ্ছু নয়, শুধু একটা ফর্মুলা জানলেই হয়ে যাবে। আমরা এখানে একটা ছোট জিনিস করব, সেই ছোট জিনিসটা হচ্ছে সামান্তরিক সূত্র থেকে ত্রিভুজ সূত্রটা প্রমাণ করে দেব। মুছে দিলাম, দেখো তাহলে মুছে দিলাম। সামান্তরিক সূত্র থেকে ত্রিভুজ সূত্রের প্রমাণ। সামান্তরিক সূত্রানুসারে লিখে দিয়েছি, সামান্তরিক সূত্র থেকে ত্রিভুজ সূত্রের প্রমাণ। সামান্তরিক সূত্র থেকে ত্রিভুজ সূত্রের প্রমাণ করব আমরা। সামান্তরিক সূত্র থেকে ত্রিভুজ সূত্র কিভাবে প্রমাণ করতে হয় দেখো। সামান্তরিকের একটা জিনিস বলতো, যে কোন সামান্তরিকের দুই বিপরীত জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তার মানে হচ্ছে এই বাহুটা মানে এ বি বাহু সমান আমরা কি লিখতে পারবো? সিডি বাহু। কোন সামান্তরিকের দুই বিপরীত জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়, মানে দুজনের মান সমান হয়, অভিমুখ একই হয়। এটা আবার এখান থেকে আমরা কি লিখতে পারবো? এসি সমান, মানে এই ভেক্টরটা সমান কি লিখতে পারবো? এটা লিখতে পারবো, এরকম একটা ভেক্টর, এরকম, মানে বিডি ভেক্টর। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু জোড়া পরস্পর সমান এবং সমান্তরাল হয়, এটা কার ক্ষেত্রে হয়? সামান্তরিকের ক্ষেত্রে। অতএব কি লিখতে পারবো আমরা? এসি বাহু সমান লিখতে পারবো বিডি বাহু, তাই কিনা বলো? এটুকু তো লিখতে পারবো, কারণ এসি ভেক্টর সমান আমরা বিডি ভেক্টর লিখতে পারবো, তার কারণ দুজনেরই মান সমান, এটার মান সমান এটার মান, আর দুজনেরই অভিমুখ একই দিকে যাচ্ছে। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে এখন সামান্তরিক সূত্রানুসারে কি? সামান্তরিক সূত্রানুসারে এডি ভেক্টর সমান কি হয়? এবি ভেক্টর প্লাস হয় এসি ভেক্টর। হলো? এখন দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এই ভেক্টর দুটোর লব্ধি ভেক্টর কোনটা? ত্রিভুজ সূত্র অনুসারে এটা তৃতীয় বাহুটা, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয়। দেখো এই দুটো বাহু যাচ্ছে এই দিকে, এই ক্রমে যাচ্ছে, এই অর্ডারে যাচ্ছে। আর এই যে তৃতীয় বাহুটা এ বি ডি ত্রিভুজের এ ডি ভেক্টরটা বা এ ডি বাহুটা এই বিপরীত ক্রমে ঘুরছে। তাই ত্রিভুজ সূত্র অনুসারে
সূত্রানুসারে কি পাচ্ছি, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি এডি ভেক্টর। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো সামান্তরিক সূত্র থেকে আমরা শুরু করেছি এইটা। এখন দেখো এবি ভেক্টর এবং এসি ভেক্টর লিখে ফেলেছি আমরা। এবার আমরা দেখো এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা এসি ভেক্টর সমান হচ্ছে বিডি ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারবো না, যে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ব্র্যাকেটে লিখবো, যেহেতু এসি ভেক্টর সমান বিডি ভেক্টর, সমান ভেক্টর বলা হয় এদেরকে, এসি ভেক্টর সমান হচ্ছে বিডি ভেক্টর। তাহলে এটাই তো ত্রিভুজ সূত্র, তাই না? অতএব এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান, তাহলে দেখো সামান্তরিক সূত্র থেকে ত্রিভুজ সূত্র আমরা প্রমাণ করতে পারছি। মানে এই সূত্র দুটো কোনো আলাদা সূত্র নয়, এই সূত্র দুটো মোটামুটি একই সূত্র, ঠিক আছে? তাহলে এটি হলো ত্রিভুজ সূত্র, এটি হলো ত্রিভুজ সূত্র। মানে ভেক্টর দুটোর লব্ধি একটি সেম লব্ধিকে নির্দেশ করে, এটি হলো ত্রিভুজ সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে সামান্তরিক সূত্র থেকে ত্রিভুজ সূত্র আমরা প্রমাণ করতে পারলাম। এবার আমরা বেশ কয়েকটি প্রবলেম করব, সলভ করব, প্রবলেম নেব, সলভ করব, প্রবলেম নেব, সলভ করব। দেখো ইন্টারেস্টিং ব্যাপার। আমরা প্রথম একটা প্রবলেম নিলাম। প্রবলেমটা বলছে যে যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর হয় এবং এ প্লাস বি সমান সি হয়, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? প্রবলেমটা একটু ভালো করে খেয়াল করো, এই দিকে যেটা দেওয়া আছে তাদের মাথায় তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে এইখানে এ হচ্ছে একটা ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর, সি হচ্ছে একটা ভেক্টর। এইখানে খেয়াল করো এদের মাথায় কোনো তীর চিহ্ন নেই, তার মানে হচ্ছে এইখানে যে এটা আছে সেটা হলো এ ভেক্টরের মান, বি হলো বি ভেক্টরের মান এবং সি হলো সি ভেক্টরের মান। এটাই ব্র্যাকেটে লিখে দিয়েছে, বলছে এ ও বি হলো এ ভেক্টর ও বি ভেক্টর এর মান যথাক্রমে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। বলছে যদি এরকম হয়, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর হয় এবং এ প্লাস বি সমান সি হয়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? দেখো তাহলে আমাকে কি কি দিয়েছে, দেখো দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে আমরা এখানে যদি এরকম করে দিই, দেখো দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর। মানে সি ভেক্টরটা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টরের ফর্মুলা তো আমরা জানি, তাহলে আমরা যদি বোথ সাইডকে স্কোয়ার করে দিই, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের স্কোয়ার সমান সি ভেক্টর তার স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে? এ স্কোয়ার মানে এ ভেক্টরের মান প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা সমান হচ্ছে সি স্কোয়ার। আলফা হলো এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। আলফা হলো এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এইটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। আবার দেখো আরেকটা শর্ত দেওয়া আছে, এটা দেওয়া আছে আবার এ প্লাস বি সমান হচ্ছে সি। তাহলে এগুলো তো স্কেলার, এগুলো তো কোণের কোনো ব্যাপার নেই, এগুলো স্কেলার। তাহলে এদের যদি আমি স্কেলার গুলোর স্কোয়ার করে দিলাম, দিয়ে সি স্কোয়ার করে দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে তো স্কেলার তাই কোণের কোনো ব্যাপার নেই, সমান হয়ে গেল সি স্কোয়ার। দেখো 2 নম্বর নাম দিলাম। 1 এবং 2 থেকে পাচ্ছি, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, দেখো এ স্কোয়ার ক্যান্সেল, বি স্কোয়ার ক্যান্সেল, আর তাহলে 2ab cos আলফা সমান হচ্ছে 2ab। তাহলে দেখো 2ab ক্যান্সেল, তাহলে কি দাঁড়ালো? cos আলফা সমান হলো 1, cos আলফা সমান হয়ে গেল 1। তাহলে সমান কত? cos
0 ডিগ্রি, অতএব আলফা সমান 0 ডিগ্রি। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত পেয়ে গেলাম? 0 ডিগ্রি। অতএব এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ হলো আলফা সমান 0 ডিগ্রি। অ্যান্সার। 1 নম্বর কোশ্চেন চলে গেল। তাহলে কিউ অন 1 নম্বর কোশ্চেন গেল। দেখো কোশ্চেন নম্বর 2 বলছে দুটি সমমানের ভেক্টরের লব্ধি কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে? শর্ত কি? মানে দুটো ভেক্টর আছে, বলছে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর তারও মান হচ্ছে এ। ওকে, আর একটা ভেক্টর আছে ধরো তারও মান হচ্ছে এ। বলছে দুটো সমমানের দুটো ভেক্টর আছে, দুজনেরই মান হচ্ছে সমান। বলছে যে লব্ধি ভেক্টরটা হবে ওদের লব্ধিটাও কি এদের প্রত্যেকের সমান হতে পারবে? যদি হয় তো শর্ত কি? বোঝা গেল? তাহলে দুটি সমমানের ভেক্টরের লব্ধি কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে? শর্ত কি? তাহলে দেখো শর্ত কি, মানে না হওয়ার কিছু নেই। যদি এরকম হয়, ধরো এটা হচ্ছে একটা ভেক্টর যার মান হলো এ, এটা হচ্ছে ধরো আরেকটা ভেক্টর যার মান হচ্ছে এ, তাহলে এটা একটা ভেক্টর গেল, ত্রিভুজ সূত্র অনুসারে এইটা হয়ে যাবে তাদের লব্ধি, এইটা হয়ে যাবে তাদের লব্ধি। না হওয়ার কিছু নেই, আমাদের শর্তটা বার করতে হবে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে তাদের লব্ধি প্রত্যেকের মানের সমান হবে, তাই না? তাহলে মনে করি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা হলে ওদের লব্ধির মান প্রতিটি ভেক্টরের মানের সমান হবে। প্রতিটি ভেক্টরের মানের সমান হবে। ঠিক আছে, কি লিখলাম? মনে করি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে ওদের লব্ধির মান প্রতিটি ভেক্টরের মানের সমান হবে। তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর এ, তাহলে আমরা জেনারেল ফর্মুলা কি জানি বলো তো? সি স্কোয়ার সমান কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। বলো, এইটাই তো আমরা জেনারেল ফর্মুলা জানি। এখন দেওয়া আছে কি বলতো? দেওয়া আছে এ সমান বি, ভেক্টর দুটোর মান সমান, আরো কিছু দেওয়া আছে সমান, লব্ধি ভেক্টরও তাদের প্রত্যেকের সঙ্গে সমান। বলেছে না যে দুটি সমমানের ভেক্টরের লব্ধি কি ওদের প্রত্যেকের সমান, মানে এ সমান বি, সে তো বলেছে। আর বলছে যে লব্ধি ভেক্টরটার মান আসবে সেটাও তাদের প্রত্যেকের সঙ্গে সমান হবে। তাহলে এইটা দেওয়া আছে, তাহলে আমি লিখে দিচ্ছি। তাহলে সি এর জায়গায় এ বসাবো, বি এর জায়গাতেও এ বসাবো। তাহলে এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি এর জায়গায় আবার এ cos আলফা। তাহলে আমরা এই এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে 0 ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos আলফা হলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 2a স্কোয়ার cos আলফা সমান হচ্ছে এ স্কোয়ার আবার ক্যান্সেল। তাহলে কি দাঁড়ালো দেখো তো, দাঁড়াচ্ছে ক্যান্সেল। তাহলে 2 cos আলফা সমান হয়ে গেল অন, 2 cos আলফা সমান অন। তাহলে cos আলফা সমান হয়ে গেল 1/2 সমান কত? সমান cos 60 ডিগ্রি। তাহলে আলফা সমান কত হবে? আলফা সমান হয়ে যাবে 60 ডিগ্রি। অর্থাৎ দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি, আমি কি কিছু ভুল করেছি দেখো তো, একটু খেয়াল করি আমি আরেকবার। এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আচ্ছা একটু ভুল হয়েছে, সরি একটু ভুল হয়েছে, খেয়াল করো। তাহলে এ স্কোয়ার সমান পেয়েছি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos আলফা হলো। আচ্ছা, এবার আমি কি করব? এইখান থেকে দেখো 2a স্কোয়ার cos আলফা সমান হচ্ছে a স্কোয়ার
মাইনাস 2a² সমান কি হলো, সমান মাইনাস a²। তাহলে cos আলফা সমান কি হলো, মাইনাস a² বাই 2a² সমান a² ক্যান্সেল, হাফ, হাফ হলো। তাহলে cos আলফা সমান মাইনাস হাফ সমান cos 120 ডিগ্রি। তাহলে আলফা সমান কত, 120 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব দুটি সমমানের ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা সমান 180 ডিগ্রি 120 ডিগ্রি হলে ভেক্টর দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হবে, বোঝা গেল? তাহলে কি শর্তে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি তাদের প্রত্যেকের সমান হবে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়। তাহলে দেখো এই ভেক্টরটা এইদিকে গেছে, আলফা সমান এখানে 120 ডিগ্রি যদি হয়, তাহলে এই এ তাহলে এটাও হয়ে যাবে এ, এই শর্তে। ঠিক আছে, এরপরে দেখো আমরা 3 নম্বর কোশ্চেন নিচ্ছি। দেখো এই কোশ্চেনটা কি বলছে, কোশ্চেন নম্বর 3, দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধি ভেক্টরের মান প্রতিটির √2 গুণ হবে। কি বলেছে, দুটি সমান মানের, আন্ডারলাইন করো, তাহলে দুটো ভেক্টর আছে, তাদের মান কত, দুজনের মান সমান। দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধি ভেক্টরের মান প্রতিটির √2 গুণ হবে। তাহলে আমি মনে করি ভেক্টর দুটির মান হলো এ এবং এ, মানে দুজনেরই যেহেতু সমান তাই দুজনেরই এ। আচ্ছা, তাদের মধ্যবর্তী কোণটাও ধরে নিলাম, তাদের মধ্যবর্তী কোণ সমান আলফা ধরলাম, আলফাটাই তো বার করব, ধরি আলফা। এখন আমরা জানি সি স্কোয়ার সমান কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সমান বি, এবং আরেকটা দেওয়া আছে কি বলতো, সি সমান √2a, মানে প্রত্যেকটির সঙ্গে সমান, বলেছে প্রতিটির √2 গুণ। তাহলে সি এর জায়গায় আমি কি করব, √2a তা বসিয়ে দেব। তাহলে a স্কোয়ার প্লাস 2a cos আলফা। তাহলে এটা হয়ে গেল 2a² সমান হচ্ছে a² প্লাস a² মানে 2a² প্লাস 2a² cos আলফা। তাহলে কি পাচ্ছি এখান থেকে, দেখো যে 2a² cos আলফা সমান 2a² মাইনাস 2a² সমান 0। তাহলে cos আলফা সমান হয়ে গেল 0। তাহলে আলফা সমান কত, আলফা সমান, দেখো cos 90 ডিগ্রি মান 0 হয়, তাহলে আলফা সমান কি কত হয়ে গেল, আলফা সমান 90 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টরের অতএব ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা সমান 90 ডিগ্রি হলে লব্ধির মান হবে প্রতিটি ভেক্টরের √2 গুণ। ওকে, বলেছে কত কোণ হলে √2 গুণ হবে, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা সমান 90 ডিগ্রি যদি হয়, তাহলে দেখো 4 নম্বর কোশ্চেন, দেখো কি বলছে, যদি a ক্যাপ প্লাস বি ক্যাপ সমান √3 হয়। দেখো বার দেওয়া আছে, মানে কি বোঝাচ্ছে, মান বোঝাচ্ছে। a ক্যাপ
এবং বি ক্যাপ এদের মান, এই যে এটা কি মডিউলাস চিহ্ন বলা হয়, এই যে মডিউলাসটা বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এ ক্যাপ প্লাস বি ক্যাপের মানটা হচ্ছে √3 যদি হয়, তবে এ ক্যাপ এবং বি ক্যাপ এর মধ্যবর্তী কোণ কত হবে। ব্র্যাকেটে কি লিখেছে দেখো, এ ক্যাপ ও বি ক্যাপ হলো একক ভেক্টর। একক ভেক্টর মানে কি, যে ভেক্টরের মান অন। একক ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের মান হয় অন তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে যেহেতু এ ক্যাপ এবং বি ক্যাপ হচ্ছে একক ভেক্টর, তাহলে এ ক্যাপের মান হচ্ছে অন, বি ক্যাপেরও মান হচ্ছে অন। ওকে, তাহলে দেখো আমাদেরকে বলেছে এ ক্যাপ প্লাস বি ক্যাপের মডিউলাস সমান হচ্ছে √3। স্কোয়ার করে দাও, বোথ সাইডকে স্কোয়ার করে দাও। তাহলে এ ক্যাপ প্লাস বি ক্যাপ এর স্কোয়ার সমান হচ্ছে √3 এর স্কোয়ার, বোথ সাইডকে স্কোয়ার করে দিলাম। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এ ক্যাপের স্কোয়ার প্লাস বি ক্যাপের স্কোয়ার প্লাস 2 এ ক্যাপ বি ক্যাপ কস আলফা সমান হচ্ছে √3 এর স্কোয়ার মানে 3। ওকে, তাহলে এ ক্যাপের মান কত বললাম, অন, কারণ এ ক্যাপ এবং বি ক্যাপ হলো একক ভেক্টর, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে বলে লিখো, দেওয়া আছে এ ক্যাপ সমান বি ক্যাপ পরের মান সমান হচ্ছে অন অন, তাহলে এটা হচ্ছে অন এর স্কোয়ার, অন এর স্কোয়ার 2 ইন্টু অন ইন্টু অন ইন্টু কস আলফা সমান 3। তাহলে অন এর স্কোয়ার প্লাস অন এর স্কোয়ার মানে 2 প্লাস 2 কস আলফা সমান 3, তাহলে 2 কস আলফা সমান 3 মাইনাস 2, তাহলে হয়ে যাবে 2 cos আলফা সমান হচ্ছে 1, তাহলে cos আলফা সমান হচ্ছে 1/2, 1/2 মানে তাহলে cos আলফা কত ডিগ্রির মান 1/2 হয়, কত ডিগ্রির মান হয়, cos 60 ডিগ্রির ভ্যালুর মান হয় 1/2। তাহলে দেখো আলফা সমান, বোঝা গেল, বোঝা গেল। তাহলে এ ক্যাপ এবং বি, অতএব অতএব এ ক্যাপ এবং বি ক্যাপ এর মধ্যবর্তী কোণ হলো কত, আলফা সমান 60 ডিগ্রি, আলফা সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের 4টে কোশ্চেন হয়ে গেল। এই রকম অনেক অনেক আমরা কোশ্চেন করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আর একটা কোশ্চেন তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সলভ করবে, বুঝে দিলাম। কোশ্চেন নম্বর 5, কোশ্চেন নম্বর 5 বলছে দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে তাদের লব্ধির মান প্রত্যেকটি ভেক্টরের √3 গুণ হবে। এটা হচ্ছে কোশ্চেন। কি বলছে, দুটি সমান মানের, আন্ডারলাইন করো, শর্ত দিয়েছে দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে তাদের লব্ধির মান প্রত্যেকটি ভেক্টরের √3 গুণ হবে, √3 গুণ হবে। তাহলে প্রথমেই কি করবে তোমরা, মনে করি ভেক্টর দুটির মান হলো এ এবং এ, দুটো ভেক্টর সমান বলেছে, তো আমি ধরে নিলাম দুজনের মান হলো এ করে, এবং তাদের মধ্যবর্তী কোণ হলো আলফা, ধরে নাও, দিয়ে এবার লাগিয়ে দাও সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। সি কত দিয়েছে, সি দেখো বলে দিয়েছে সি সমান √3a, প্রত্যেকটির √3 গুণ, প্রত্যেকটির। তাহলে √3a স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ বি সমান এ তাই এ লিখে দিলাম, প্লাস 2a ইন্টু এ cos আলফা। তাহলে দেখো 3a স্কোয়ার
সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস আলফা। তাহলে আমরা কি লিখতে পারি 2a স্কোয়ার কস আলফা সমান 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার সমান হয়ে যাবে a স্কোয়ার অনলি। তাহলে 2a স্কোয়ার কস আলফা সমান হলো a স্কোয়ার। তাহলে a স্কোয়ার ক্যান্সেল, তাহলে 2 কস আলফা সমান হচ্ছে 1, কস আলফা সমান হচ্ছে 1/2। তাহলে কস আলফা সমান হচ্ছে কস 60 ডিগ্রি, অতএব আলফা সমান হলো 60 ডিগ্রি। অর্থাৎ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে লব্ধি ভেক্টরটির মান প্রত্যেকটি ভেক্টরের √3 গুণ হবে। তো আজকে দেখো আমরা সামান্তরিক সূত্র পড়লাম, সামান্তরিক সূত্র কি সব জানলাম, তারপরে বিভিন্ন ধরনের কয়েকটি প্রবলেম নিলাম, সেগুলো সমাধান করলাম। এইভাবে আমরা আগের লেকচারে আবার চলে আসব। তো আজকের লেকচার এই পর্যন্ত।